নমস্কার, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি। রুদ্রাক্ষ সম্বন্ধে আজকে দুটি কথা বলবো। রুদ্রাক্ষ হচ্ছে আমাদের বাবা ভোলানাথের অশ্রু, সেখান থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। এই রুদ্রাক্ষের কিন্তু কিছু ফল আছে। আপনার কোন গ্রহ কতটা বিরূপ আছে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সেই রুদ্রাক্ষ ধারণ করলে উপকৃত হবেন। যেমন হচ্ছে রবি গ্রহ যাদের বিরুদ্ধ, অর্থাৎ রবি হচ্ছে সূর্য, 9টি গ্রহ প্রতিটি মানুষের মধ্যে পরিচালিত হচ্ছে, তার মধ্যে রবি হচ্ছে সবসময় উচ্চ এবং সর্বগ্রহকে তিনি আলো দান করে থাকেন। অর্থাৎ এই রবি গ্রহ যদি বিরুদ্ধ হয় তাহলে মান যশ আপনার খ্যাতি উন্নতি কমে যাবে। তা সেই কারণে বলছি, রবি গ্রহকে উচ্চস্থ করার জন্য অনেকে চুনি যদি না পড়তে পারেন তাহলে কি পড়বেন? একমুখী রুদ্রাক্ষ। এবার হচ্ছে চন্দ্র যদি আপনার বিরুদ্ধ থাকে তাহলে মন মাতা গৃহ, অর্থাৎ এই তিনটে জায়গায় আপনার অশান্তি ঝামেলা হবে। সেক্ষেত্রে আপনি দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বৃহস্পতি গ্রহ যদি আপনার বিরুদ্ধ থাকে তাহলে আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর হচ্ছে রাহু গ্রহ যদি আপনার খারাপ থাকে বা বিরুদ্ধ থাকে তাহলে আপনি চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। বুধ গ্রহ যদি আপনার খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। শুক্র গ্রহ যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেতু গ্রহ খারাপ থাকলে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা উপকৃত হবেন। শনি গ্রহ যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে উপকৃত হবেন। মঙ্গল গ্রহ যদি খারাপ থাকে তাহলে আপনি নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে উপকৃত হবেন। তা আমি আপনাদেরকে বললাম প্রতিটি রুদ্রাক্ষই আমার কাছে পাবেন এবং আমি বহু লোককে প্রদান করে থাকি। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে নিয়ে আসেন, আমি তাদেরকে বিচার করে দেখিয়ে দিই যে আপনার রাশি অনুযায়ী, আপনার ছক অনুযায়ী আপনার কোন রুদ্রাক্ষ পড়লে আপনি উপকৃত হবেন সেইটি আমি বিচারের মাধ্যমে আমার প্রেডিকশানের পেপারের ওপর আপনার সেইটা লিখে দিই। সেই প্রেডিকশানের মাধ্যমে আপনি যদি সেই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন। জয় মা তারা, কৃপা হি কেবলম। জয় গুরু বামদেব, কৃপা হি কেবলম। নমস্কার।